করেছি আমি 4 ভোল্ট চেন যে মোটরটি রিওয়ার্ডিং করেছি সেটা আপনাদের ডল কানেকশনের মাধ্যমে আপনাদের চালিয়ে দেখাবো। তা আমি প্রথমে একটা স্টপ সুইচ নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পেলেন আমি একটা স্টপ সুইচ নিয়েছি, পুশ বাটন সুইচ, এবং সেখানে আমি ফেস লাইনটা সংযোগ করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর নিউট্রালটা আমি সরাসরি মোটরের দুটো প্রান্তে লাগিয়ে দিয়েছি, আর মোটরের যে স্টার্ট অ্যান্ড রান ছিল সেটা আমি ক্যাপাসিটারের দুটো প্রান্তে শর্ট করেছি। এখন আমি এখানে টেপিং করব। এবং আমি স্টপ সুইচের যে আর দুটো প্রান্ত আছে, আর দুটো প্রান্ত আমি একসঙ্গে দুটো তার সংযোগ করছি। দেখেন আমি একসঙ্গে দুটো তার সংযোগ করে দিচ্ছি। এটাও স্টপ সুইচে, পুশ বাটন সুইচের স্টপটাই আমি প্রথমটাই শুধু ফেস লাইনটা সরাসরি লাগিয়েছি, আর যে অপর যে টার্মিনাল ছিল অর্থাৎ এনসিতে আমি লাগাচ্ছি। দুটো আমি এনও ব্যবহার করবো হচ্ছে স্টার্ট সুইচে। তা আমি একটা তার সরাসরি এনও ঘুরে এনে হোল্ডিং কয়েলে লাগাবো, আর একটা আমি সরাসরি নিয়ে যাব স্টার্ট সুইচের এনওই লাগাবো। আপনার ডল কানেকশন করতে গেলে তো অবশ্যই পুশ বাটন সুইচ লাগবে। এটা তো আপনারা আগেই আমার একটা ভিডিও দেখছেন যে ডল কানেকশন কীভাবে করতে হয়। তারপর আমি যেহেতু রিওয়ার্ডিং করেছি এটা, সেহেতু আপনাদের ডল কানেকশন করে আবার এটা দেখাবো। যেহেতু আপনারা ডল কানেকশন আমার অন্য একটা ভিডিও দেখছেন, তারপরে যেহেতু মোটরটা রিওয়ার্ডিং করে কীভাবে ডল কানেকশনে চালাতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আমি একটা যেটা স্টপ বাটন সুইচে লাগাচ্ছি সরাসরি হোল্ডিং কয়েলে লাগাবো। আপনারা দেখতে পেলেন আমি ডল কানেকশনের মাধ্যমে আপনাদের যে মোটরটি রিওয়ার্ডিং করছি সেটা ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার মোটরটি চালু হয়ে গেছে। এভাবেই আপনারা ডল কানেকশনের মাধ্যমে মোটর চালু করতে পারবেন। বিদ্যুৎ আছে না আমি সেটা দেখে নিলাম। দেখতে পেলেন এবার আমি ক্যাপাসিটার চেঞ্জ করলে উল্টো দিক থেকে আবার ঘুরবে। শুধুমাত্র একটা ঘুরিয়ে দিলে আমি দেখেন এদিকেও যদি দিই তাহলে উল্টো করবে। ক্যাপাসিটার যদি আমি স্টার্টিংয়ে দিই তাহলে ফিল্ডেম করবে, আর যদি রানিংয়ে দিই তাহলে ফিল্ডেম করবে, আর যদি স্টার্টিংয়ে দিই তাহলে উল্টো করবে। দেখেন দেখতে পেলেন আমি ক্যাপাসিটার রানিংয়ে দিলাম তা ফিল্ডেম করবে। এবার আমি স্টার্টিং দিচ্ছি, দেখেন উল্টো ঘুরতেছে। দেখতে পেলেন আপনারা উল্টো ঘুরতেছে। এভাবে আপনারা ক্যাপাসিটার থেকেও চেঞ্জ করে আপনারা উল্টো থেকে ফিল্ডেম করতে পারেন, অথবা আপনারা টার্মিনাল থেকেও কমান্ড যেখান থেকে বসে ওখান থেকেও আপনারা ফিল্ডেম ঠিকভাবে ঘোরাতে পারেন। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি না বুঝে দেখেন তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।